নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 28শে ফেব্রুয়ারি 2024 বুধবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। তো প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অনলাইন কনসালটেশন বা আলোচনাগুলো আবার শুরু হয়ে গেছে। আর সেকেন্ড চ্যানেলে দেখুন, আপনারা বহুজন জিজ্ঞেস করছেন হোয়াটসঅ্যাপ করে যে রাশিফল কোথায়, রাশিফল এলো না কেন। আমি কিন্তু দেওয়া শুরু করে দিয়েছি এবং অলরেডি প্রায় মকর রাশি হয়ে গেছে গতকালকে, আজকে কুম্ভ রাশি আসবে আর মীন রাশি হলে শেষ হয়ে যাবে। সঙ্গে নক্ষত্রগুলো অ্যাড করছি, তো দেখে নিতে হবে। কিন্তু আমি বলেছি বারবার, সেকেন্ড চ্যানেলটাও ফলো করতে পারেন। তো চলুন আলোচনাটা কালকে শুরু করি। কালকের দিন কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি। কালকে বুধবার, কালকে কন্যা রাশি, কালকে চিত্রা নক্ষত্র, চতুর্থী কৃষ্ণপক্ষ এবং যোগটা একটু অশুভ যোগ, গণ্ড যোগ চলবে। খুব একটা ভালো নয়, ভালো বলা যাচ্ছে না। তো নক্ষত্রগুলো একটু বুঝবেন, কোন কোন নক্ষত্রর মানুষগুলো কালকে পজিটিভ পাচ্ছেন, পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, স্বাতী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, ধনিষ্ঠা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বেটার রেজাল্ট পাবে বা এই নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট, বেটার ফল পাবেন। 7:35 থেকে 8:02 অল্প সময় যাত্রার জন্য একটু দেখে ব্যবহার করছেন বা দেখে ব্যবহার করবেন। দুপুর 1:44 থেকে 2:26 সাইনিংয়ের জন্য, বড় সাইনিং, বড় ট্রানজ্যাকশান, বড় কন্ট্রাক্ট, এগুলোর জন্য খুব একটা ভালো হচ্ছে না। তো এই টাইমটাকে দেখে ব্যবহার করছেন। পশ্চিমের যাত্রা বুঝে শুনে করছেন। যখন পশ্চিমের যাত্রা হবে বা পশ্চিম দিকের যাত্রার ব্যাপার থাকবে, তো একটু বুঝে শুনে করছেন বা দেখে করছেন। আগামীকালকের দিনে ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডাকা উচিত, ডেকে দিনটা শুরু করা উচিত। আমার মনে হয় তাতে বেটার রেজাল্ট পাবেন। গণেশজিকে ডাকুন, ডেকে দিনটা শুরু করুন, অবশ্যই ভালো হবে। তো এই আসছি পরের ধাপ, যেটা বিজনেস পার্টগুলো, কোন কোন ফিল্ডের বিজনেসগুলো কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন, বেটার ফল পাচ্ছেন কালকের দিনে। অ্যাকচুয়ালি দেখুন, যারা বিজনেস করেন, আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনারা কজন মানুষের সাথে মেশেন, এটা গর্ব করছি না। আপনারা হয়তো 20 জন, 30 জন, 40 জন, 50 জন মানুষের সাথে মেশেন। যারা ধরুন মুদিখানা আমি চালাচ্ছি, তো আমি মুদিখানা মানে ওই এরিয়াতে কিছু মানুষজন আসছেন, কিন্তু আমি ডেলি 20 জন 25 জন নতুন মানুষের সাথে কথা বলি, সঙ্গে পুরনোরাও রয়েছেন। যারা বিজনেসম্যান, এটা তো বিজনেসম্যানদের কথা বলি কোন বিজনেসগুলো ভালো হবে না হবে। অ্যাকচুয়ালি আজকের ডেটে দাঁড়িয়ে কেউ খুব স্বস্তিতে বিজনেস করছে না। টাইম বলুন, পরিবেশ বলুন, সব মিলিয়ে কেউ খুব ভালো যে বিজনেস করছেন, খুব যারা করছেন তাদের সঙ্গে কথা বলছি, যে যার মতো টেনশনে রয়েছেন। তো এটা আগে ভাবা বন্ধ করুন যে আমার বিজনেস খারাপ চলছে। এটা প্রত্যেকে যারা যে কোনো ফিল্ডে বিজনেস করছেন না, তারা সেইভাবে চাপে আছেন। হ্যাঁ, তার মধ্যে কেউ একটু কম, একটু ভালো, একটু বেশি, এই ব্যাপারটা তো থেকেই যায়। কিন্তু দেখছি প্রত্যেক দিন কথা বলতে গিয়ে, ধরুন বিজনেস যারা করেন, হয়তো প্রত্যেক দিন 6 জন 7 জনের সাথে কথা বলি যে এরকম যারা বিজনেস করেন। হ্যাঁ, সত্যি কথা, অনেকের সাথে কথা বলতে পারি না, ওয়েট করেন, দিনের পর দিন ওয়েট করতে হয়, আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু এটা ব্যাপার। তো এটা ঘটনা। তাহলে চলুন কোন ফিল্ডগুলো কালকে বেটার রেজাল্ট দিচ্ছে একটু দেখি। হেলথ সেক্টর কালকে ভালো হচ্ছে, হেলথ রিলেটেড সেক্টর, অ্যাডভাইজিং টিচিং সেক্টর, ওকালতি ফিল্ড কালকে ভালো হচ্ছে। টেকনিক্যাল পোর্শন কালকে ভোগাবে যারা টেকনিক্যাল ফিল্ডের লোকজন, যে কোনো ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রনিক গুডস, ইনক্লুডিং যারা মিস্ত্রি মানুষ, তারা গাড়ির বিজনেস কালকে চাপে থাকবে। তো যারা যে কোনো টেকনিক্যাল ফিল্ডের ব্যবসা করছেন, প্রোমোটারি হতে পারে, কনস্ট্রাকশন হতে পারে, এটা প্রবলেমের। গ্ল্যামার ইন্ডাস্ট্রি, গ্ল্যামার ফিল্ড, গান বাজনা, নাচ, অভিনয়, লেখালেখি বা কিছুটা ক্রিয়েটিভ জগৎ বেটার হচ্ছে। বরং পার্লার, বুটিক, এই ব্যবসাগুলোও কালকে ভালোর দিকে যাচ্ছে। কালকের দিনে গাছপালার বিজনেস ভালো হচ্ছে। কালকের দিনে লিকুইড জল, দুধ, কোল্ড ড্রিঙ্কস খুব একটা ভালো হচ্ছে না। ফুড আইটেম, ফাস্ট ফুড আইটেম কালকের দিনে প্রেসারে থাকছেন, প্রেসারে থাকবেন। মুদিখানা, দশকর্মা ভালো চলছে। পশু পাখি নিয়ে বিজনেস ভালো চলছে। ফুড আইটেম, যে কোনো ফুড আইটেম, এখন অনেকে খাবার বিজনেস করেন। কেউ মোমো বিক্রি করছেন, কেউ কি বলবো,
যে কোনো যারা ছোটোখাটো বিজনেস করছেন ফুড আইটেমগুলো কিন্তু একটু চাপের হচ্ছে। তো এই মোটামুটি দিকগুলো গেল। গণেশজিকে ডাকুন, ডেকে দিনটা শুরু করুন। আশা করব ভিডিওটা ভালো হবে, ভালো রেজাল্ট দেবে। কালকের আলোচনাটা চলুন শুরু করি। লালটা অ্যাভয়েড করে দিন কালকের দিনের জন্য। টাইম কালকে মোটামুটি সময়টা বুঝুন, 1:15 থেকে 3:30 এই টাইমের মধ্যে খারাপ সময়টা ঘুরপাক খাবে। অনেক ক্ষেত্রে মিস হয়ে যায়, তো তাই বলা। কালকের দিন মেষের জাতক বা জাতিকা যখন আপনি, মেষ রাশি যখন আপনার হচ্ছে, আপনাকে দিয়ে তাহলে শুরু করা যাক। মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে গ্রিন ইউজ করছেন। মেষ রাশি কালকের দিনে 6 ব্যবহার করছেন। কালকের দিনে মেষের জন্য বেস্ট টাইম হচ্ছে 10:50 থেকে 1:10 বেস্ট টাইম। 1:25 থেকে 3:10 দেখে ব্যবহার করছেন আপনি যখন মেষের জাতক বা জাতিকা। দেখুন, প্রথম ভালো খবর হচ্ছে শরীরগুলো কিন্তু ভালো থাকছে। আমি এবং আমার ফ্যামিলি হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট আসছে। ইনভেস্টমেন্ট পার্ট কালকের দিনে খুব একটা ভালো নয়, খুব ভালো হচ্ছে না। ট্যুরস বা ট্রাভেল কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে। যদি কোনো ঘোরা বেড়ানো ইত্যাদির ব্যাপার থাকে, কথা বলার দিন নয়। কথা বলতে গেলে ঝামেলা বাড়বে, আলোচনা করতে গেলে প্রবলেম হতে পারে, আপনি অ্যাডভাইস দিতে গেলে গায়ে লাগতে পারে। দৈব সাপোর্ট করছে। চুপচাপ সাইলেন্টলি নিজের কাজগুলো করে নিয়ে যান, করুন, গুছন, বেটার হবে। যাদের জন্য কাজ করছেন, ধরুন আমি একজন টিচার, আমি 10টা স্টুডেন্টকে পড়াই, এই সেক্টরগুলো পাবলিক ডিল, মানে যাদের জন্য কাজ করছি তারা খুশি হবে, কিন্তু ওভারঅল আলাপ আলোচনাতে একটু গণ্ডগোল রয়েছে। ম্যানেজমেন্ট একটু ঘেঁটে থাকার ব্যাপার রয়েছে, কোনো ক্ষেত্রে আপনাকে একটু চাপে রাখলো, তো সব মিলিয়ে একটু হেকটিক হয়ে যেতে পারে। দেখবেন বড় রিস্ক নেওয়ার দিন নয় কালকের দিনে। কালকের দিনে ব্যবসা ক্ষেত্র মন্দার দিকে যাচ্ছে। ব্যবসা বা বাণিজ্য কালকের দিনে কিন্তু মন্দা চলছে, মন্দার দিকে যাচ্ছে। মোটামুটি চলছে বলতে পারি, খুব ভালো রেজাল্ট হচ্ছে না। বড় ইনভেস্টমেন্ট একটু দেখে করবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেম ভোগাবে, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন। স্টুডেন্টগুলো, পরীক্ষার্থীরা যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো হচ্ছে। সন্তান একটু অবাধ্য থাকা, গুরুজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে। ভাই বোনদের সাথে সম্পর্ক চালিয়ে নিতে বলছি। হাউস ওয়াইফ হলে এটা কিন্তু অ্যাপ্লিকেবল আপনার জন্য। চালিয়ে নিতে জানতে হবে, বুঝতে হবে। আর্গুমেন্টে গিয়ে কাউকে অ্যাডভাইস দিতে গিয়ে খুব বিশাল প্রফিট হবে, এটা কিন্তু নয়। অশ্বিনী মেষ রাশি আগামীকালকের দিনে কিছু বদনাম তৈরি হতে পারে। ভরণী নক্ষত্রের কর্মসিদ্ধি, কৃত্তিকা নক্ষত্র ব্যয় বৃদ্ধি, ব্যয় বাড়া। 2 টাকা যেখানে খরচা হয় সেখানে 3 টাকা হবে, 2.5 টাকা হবে, এই ব্যাপারটা। নেক্সট রাশি বৃষ রাশি। বৃষ কালকের দিনে চকলেটগুলো হতে পারে চকলেটের কাছাকাছি, এই যে টাইপগুলো, এগুলো চকলেটের কাছাকাছি, এইগুলো কালকের দিনে চলতে পারে। কালকের দিনে ব্লুও চলতে পারে। বৃষরাশির মানুষ কালকের দিনে 10:40 থেকে 1:20 শুভ সময় ব্যবহার করবেন। 1:35 থেকে 3:11 দেখে ব্যবহার করছেন। কালকের দিনে 7 ব্যবহার করছেন এবং অবশ্যই গণেশজিকে কালকে ডাকতে হবে। বৃষ নিজের হেলথ ভালো হচ্ছে। বাচ্চার হেলথ নিয়ে ভোগান্তি এবং ভালো রকম ভোগান্তি। কিছু ক্ষেত্রে বাড়ির মহিলাদের হেলথ নিয়ে একটু প্রবলেম, মা একটু লক্ষ্য রাখুন। ইনভেস্টমেন্ট ভালো, ক্যাশ রোল ভালো হচ্ছে, পাওনা আদায় হচ্ছে, কোনো ইনভেস্ট করা যায়। ট্রাভেল কিন্তু একটু দেখে করা উচিত। কালকে বৃষ রাশি সবচেয়ে বড় 2টো পয়েন্ট বুঝবেন। এক হচ্ছে যে কোনো নতুন দায়িত্ব নেওয়া, নতুন কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করা, এবং কালকের দিনে ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা। আমি করব, আমি আছি, নাম কিছু ক্ষেত্রে কামানো, কিছু ক্ষেত্রে ফ্রেম পাওয়া। দেখুন, বৃষর সময় ভালো। আপনার যদি খারাপ চলে, আপনার ব্যক্তিগত রাশিচক্রে খারাপ রয়েছে। বৃষ রাশির আমি কালকে বলছি না, সময় ভালো বলছি, ভালো হচ্ছে। কালকে বিজনেস ভালো হচ্ছে, কাস্টমার ডিল ভালো হবে। একটু বুক ঠুকে ব্যবসা করুন, কালকের দিনে ব্যবসাটা ভালো চলছে। এটা ঘটনা। স্বামী স্ত্রীর সম্পর্ক অ্যাভারেজ, প্রেম ভালো, কর্তব্য পালন খুব ভালো, এবং আপনি হাউস ওয়াইফ হলেও কর্তব্য পালন ভালো হচ্ছে। লিগাল, কোর্ট কাছারি, আইন আদালত ঠিকঠাক। বিদ্যাস্থান মোটামুটি হচ্ছে, মনোযোগ বাড়াতে হবে, মোটামুটি হচ্ছে। সন্তান নিয়ে ভোগান্তি রয়েছে, ইদার সন্তানের হেলথ অর সন্তানের অ্যাক্টিভিটিস, যে কোনো একটা জিনিস নিয়ে আপনি একটু চাপে
চাপ খেতে পারেন, চাপে থাকতে পারেন। বৃষর জাতক বা জাতিকা হলে বৃষ কৃত্তিকা নক্ষত্র, কালকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি সচেতনতা প্রয়োজন। রোহিণী ইনকমপ্লিট কাজ ছাড়বেন না, মানে কাজগুলোকে ইনকমপ্লিট অবস্থায় ছাড়বেন না। মৃগশিরা নক্ষত্র জাতক বা জাতিকারা সহজে কোনো সিদ্ধান্তে উপনীত হবেন না, নেবেন না। নেক্সট পরের রাশির নাম মিথুন রাশি। আমি মিথুন রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে ব্যবহার করব ব্লু। মিথুনের মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে ব্যবহার করা উচিত 4, রাহুর সংখ্যা। আপনি মিথুনের মানুষজন বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে 10:50 থেকে 1:10 শুভ সময়, 1:35 থেকে 3:18 দেখে ব্যবহার করছেন। মিথুনের শরীর ভালোর দিকে যাচ্ছে, মিথুনের পরিবারের শরীর ভালোর দিকে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে, অর্থকষ্ট থাকবে, টাকা আটকে যেতে পারে, ইনভেস্টমেন্ট দেখে করবেন। ট্যুর বা ট্রাভেল কালকে আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, ভালো বা বেটার রেজাল্ট দিচ্ছে। আপনি লিগাল প্রবলেম থেকে মুক্তি, পারিবারিক বিবাদ থেকে মুক্তি, যে কোনো ঝঞ্ঝাট থেকে মুক্তি। কথা বলা, কথা দেওয়া, কারুর সাথে কোনো আলোচনা, কোনো ডিল, বিজনেস করা ভালো চলবে। ব্যবসা বাণিজ্য বাড়ানো, কোনো আলোচনা, কোনো ঝামেলা, কারুর সাথে কোনো ঝামেলা বেটার রেজাল্ট দেবে। তো নিজেকে এক্সপ্লোর করুন, ঠিকঠাক মতো মানুষের কাছে রিপ্রেজেন্ট করুন, তুলে ধরুন। এবং মিথুনের জাতক বা জাতিকারা চাকরি ক্ষেত্রে এটাই কিন্তু অ্যাপ্লিকেবল। উন্নতির সম্ভাবনা তৈরি হচ্ছে, শরীরের ভাষায় যেন কনফিডেন্স বেরিয়ে আসে, কনফিডেন্সের ছাপ পড়ে, লোকে যেন ইমপ্রেসড হয় আপনাকে দেখে, আপনার অ্যাক্টিভিটিস দেখে। সো এইটা কিন্তু হবে। কাজকর্ম চলছে, দেখনদারিটা বাড়ছে, উচিত। বোঝা গেছে? আশা করছি বুঝেছেন। ওপর মহল থেকে নিচে তলা গুণগান গাইবে। দেখা যাক। দাম্পত্য ঠিকঠাক নেই, একটু প্রবলেম রয়েছে। প্রেম বরং ভালো, পেরেন্টসদের সাথে সম্পর্ক ভালো, পারিবারিক জেলাসি বাড়তে চলেছে, কিছু ক্ষেত্রে শত্রুতা বাড়তে চলেছে, পারিবারিক শত্রুতা একটু বাড়বে, বাট ক্ষতির জায়গা নেই। আপনি হাউস ওয়াইফ হলে সবটা ম্যানেজ করে নিতে পারছেন। বন্ধুরা, পড়াশোনা একটু খেয়াল রাখতে হবে, যে পড়াশোনার জায়গা তো খুব ভালো হচ্ছে না, তো পড়াশোনার দিক বা জায়গা খেয়াল রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে। যদিও সন্তান স্থান কালকের দিনে ভালো চলছে, তো পরিবারের ব্যাপারটা একটু সজাগ বা সতর্কই থাকা উচিত। মিথুন মৃগশিরা নক্ষত্র হলে কালকের দিনে হইহট্টগোল বাড়তে পারে একটুখানি, এটা খেয়াল রাখবেন। মৃগশিরা। আদ্রা নক্ষত্র, আপনি শেষ কথা বলবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন কন্ট্যাক্টস বিল্ড করুন, প্রভাব, পরিচিতি, যোগাযোগ, অ্যাকচুয়ালি কন্ট্যাক্টস বিল্ড করা উচিত। দেখা যাক আপনি কতটা কী করতে পারেন। কর্কট রাশি, কালকের দিনে স্টিল, ছাই, খুব লাইট সেটগুলো চলতে পারে কালকের দিনে। আপনি যদি কর্কটের মানুষ হন, 8 চলছে কালকের দিনে, অবশ্যই গণেশজিকে আমরা প্রত্যেকে, শুধু কর্কট বলে নয়, প্রত্যেকে ডাকা উচিত। 11:10 থেকে 1টা শুভ সময়, 1 ঘন্টা 50 মিনিট। বাদবাকি সময় ধীরে সুস্থে, মোটামুটি 1:15 থেকে 3টে দেখে ব্যবহার করছেন। কর্কট, প্রথম কথা বুঝুন, হেলথগুলো ভালো চলবে। আপনি আপনার পরিবার বা পরিবারের যারা সদস্যগুলো রয়েছেন, হেলথ ভালো চলছে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল হচ্ছে, ইনভেস্টমেন্ট করতে বারণ করব। কিছু কেনাকাটি, পরিবারের জন্য কিছু কেনাকাটি, এগুলো চলতে পারে। ট্যুরস বা ট্রাভেল কালকের দিনে পজিটিভ রেজাল্ট দেবে। কর্মক্ষেত্রে একদম কালকের দিনে সাইলেন্ট হয়ে যান কালকের দিনে। ধীরে সুস্থে কাজ করুন, এক্সপেকটেশন না রাখুন, যেটুকু হচ্ছে সেটুকু থাক, দৈব সাপোর্ট করছে না। বড় এক্সপেকটেশন, বড় রিস্ক আপনাকে ডেফিনেটলি ভোগাবে, ঝঞ্ঝাট বাড়বে, কারোর ভালো করতে যাবেন, অসুবিধা বাড়বে। তো নিজের মতো থাকাই ভাই উচিত, ইনক্লুডিং বিজনেস। কালকে বিজনেসও যে খুব একটা ভালো চলছে, খুব পজিটিভ থাকছে, খুব পজিটিভলি হচ্ছে, এটা কিন্তু বলা যাচ্ছে না। সো বন্ধুরা, আপনাকে সতর্ক থেকে, সংযত থেকে, দেখে শুনে চলতে হচ্ছে। আপনি যখন কর্কটের মানুষ, তো চাকরি ক্ষেত্রে শত্রু বাড়াবেন না, ঝামেলায় যাবেন না, আর্গুমেন্ট ঠিক হবে না, আমি এগুলোই বলতে পারি। কালকে দাম্পত্য ভালো, পার্টনারের সাপোর্টটা পাবেন, প্রেম মোটামুটি চলছে, কাউকে ঘাঁটাবেন না, এটা লক্ষ্য রাখুন। প্রেম মোটামুটি চলছে, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক, জ্ঞাতি শত্রুতা থাকবে। আপনি হাউস ওয়াইফ হলে এই জ্ঞাতি শত্রুতার শিকার আপনিও হতে পারেন। তো ভাই বোন, রিলেটিভস, আমি একটু অ্যাভয়েড করে চলাটাই ভালো হবে। হ্যাঁ, কাউকে অ্যাভয়েড করছি মানে বুঝতে দেবো না, বাট নিজের মতো থাকছি, এটা কিন্তু বেটার রেজাল্ট দিচ্ছে। ওয়েদার আপনি
কর্কটের মানুষ হচ্ছেন। কর্কট রাশি কালকের দিনে বিদ্যায় সাফল্য রয়েছে, সন্তান সুখ ভালো রয়েছে, লিগাল দেখে চলবেন, লিগাল জায়গা জমি এই ধরনের প্রবলেমগুলো একটু দেখে চলবেন। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, যদি আপনি পুনর্বসু নক্ষত্রের মানুষ হন, আগামীকালকের দিনে যেচে পড়ে ভাব জমাতে যাবেন না। পুষ্যা কর্কট রাশি, আগামীকালকের দিনে টাকার চাপ মাথার উপরে উঠবে। অশ্লেষা নক্ষত্র, কেউ ইচ্ছাকৃতভাবে আপনাকে প্রবলেমে ফেলবে। সিংহ রাশি, আপনি যখন সিংহের জাতক জাতিকা বা মানুষ, আগামীকালকের দিনে আমি বলবো ব্লু ইউজ করুন। কালকের দিনে ব্লু, আকাশি এই প্যাটার্নগুলো চলতে পারে। খুব ডিপ ব্লুতে যাওয়ার দরকার নেই, একটু লাইট শেডগুলোতে থাকাই ভালো হবে। হালকা চালে চলার দিন, কথাবার্তা কালকের দিনে বলা যায়। সময়টা দেখে নিই, 10:35 থেকে 1:45 শুভ হচ্ছে। কালকের দিনে খেয়াল রাখছেন 1:20 থেকে 3:05, এইটা খেয়াল রাখছেন, 5 ব্যবহার করছেন। সিংহর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কালকে হেলথ। আপনার পরিবার পরিজন সব মিলিয়ে সবকটা মানুষের, সমস্ত মানুষের হেলথগুলো কালকে দিনে লক্ষ্য রাখুন। ছোটোখাটো কেনাকাটি চলতে পারে, ইনভেস্টমেন্টগুলোও চলতে পারে। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। কর্মক্ষেত্রে ধীরে সুস্থে কাজ করবেন, 1/1 কাজ করবেন, মেপে কাজ করবেন, বেশি হেডেক নেবেন না, বেশি জটে ঢুকবেন না, হালকা চালে চলুন। হচ্ছে এগোচ্ছে, বেটার হবে। সব দিন তো ভালো হয় না, কালকের দিন গথে চলছে, গতানুগতিক হচ্ছে। আপনি যখন সিংহের মানুষ এবং সিনিয়র জুনিয়র সকলের সঙ্গে একটা সুন্দর সামঞ্জস্য রেখে, তালমেল রেখে চলুন, বেটার রেজাল্ট পাবেন। সিংহের জাতক বা জাতিকাদের কালকের দিনে বিজনেস পার্ট ভালো হচ্ছে, কোয়ালিটি নিয়ে বিজনেস হচ্ছে, কোয়ালিটি কাস্টমার নিয়ে বিজনেস হচ্ছে। কোয়ালিটিতে আমরা থাকছি, বাট ভালোর দিকেই যাচ্ছে, অসুবিধা নেই বা প্রবলেমের জায়গা নেই। কালকের দিনে বড় কথাবার্তা কিন্তু নয়, এবং কালকের দিনে বড় রিস্ক কিন্তু ভোগাতে পারে, এটা মাথায় রাখুন। সো দেখে শুনে, এবং হাউস ওয়াইফ হলেও কারোর দিকে অত তাকানোর তো দরকার নেই। আপনার যেটুকু কাজ করবেন, কে কী বলছে ভাবার দরকার নেই। স্বামী স্ত্রীর সম্পর্ক গথে চলছে, অ্যাভারেজ হচ্ছে, ঠান্ডা থাকছে, প্রেম বরং ভালো। কালকে সন্তান সুখ ভালো, কালকে বিদ্যাস্থান ভালো। তবে দৈব সাপোর্ট করছে, লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইন, আদালত এই ব্যাপারগুলো থাকলে কালকের দিনে স্টেবল রেজাল্ট দিচ্ছে আপনি যখন সিংহের মানুষ। মঘা নক্ষত্র, খুঁচিয়ে পুরনো ঝামেলা গুলোকে বাড়াবেন না, এই জায়গাটা একটু খেয়াল রাখুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আপনি যতক্ষণ না ভেতর থেকে কনফিডেন্স পাচ্ছেন, ভেতর থেকে হ্যাঁ পাচ্ছেন, কোনো কাজ করবেন না। নক্ষত্রফল শুভ, তো একদম যেটা আমি কনফিডেন্স, সেই কাজটাই হাত দিন, কাজ হয়ে যাবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা এজেড বা সিনিয়রদের থেকে তাদেরকে চটাবেন না, তাদেরকে ঘাঁটানোর, তাদেরকে চটানোর, তাদেরকে লাগানোর দরকার নেই। পরের রাশির নাম কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ, বা আপনি যখন কন্যা রাশির জাতক বা জাতিকা, কালকের দিনে ব্যবহার করছেন একদম ডিপ ব্লু বা কাছাকাছি কালারগুলোতে থাকা উচিত। কালকের দিনে আপনি যখন কন্যার মানুষ, কালকের দিনে অবশ্যই 10:35 থেকে 1:10, আপনার 1:20 থেকে 3টে দেখে ব্যবহার করছেন। গণেশজিকে ডাকছেন, আপনার দিন হতে পারে যদি কাজে লাগাতে পারেন। 6 সংখ্যার ব্যবহার করুন। পরপর কটা দিন কিন্তু দেখুন কন্যা রাশি, আপনারা বলেন কন্যাকে ভালো বলি না, দেখতে পারি না, এরকম বলেন। পরপর তো বহুদিন পরপর কন্যা রাশির ভালো বলছি, আমি আর কি বলার, যেটুকু মনে হয় সেটুকু আপনাদেরকে বলি। শরীরগুলো ভালো হচ্ছে, মায়ের শরীর, বাবার শরীর ভালোর দিকে যাচ্ছে, বাচ্চার শরীর ভালো হচ্ছে, সন্তান সুখ বাড়ছে। একটা জায়গায় সাবধান থাকুন, ইনভেস্টমেন্ট হবে না, ইনভেস্টমেন্ট হবে না। ট্যুরস ভালো হচ্ছে। এবার এমার্জেন্সি যেগুলো, ধরুন কিনতেই হবে, নাহলে খেতে পাবো না, এমার্জেন্সি এগুলো, এটা চলুক, অসুবিধা নেই। কালকের দিনে চাকরি ক্ষেত্রে সকলকে নিয়ে চলুন, শত্রু মিত্র প্রত্যেককে নিয়ে চলুন, সকলে আপনার সাথে থাকবে, দৈব সাথে রয়েছে। কেউ মুখের ওপর কথা বলবে, গালাগাল দেবে, হবে না। আপনি সেই লেভেলের কাজগুলো করবেন। তো আমি ডমিনেট বলছি না, আমি বলছি অ্যাডজাস্ট। বেস্ট রেজাল্ট দিচ্ছে কন্যার জাতক বা জাতিকাদের, এবং মন জয় করে নেওয়ার জায়গা রয়েছে। কালকের দিনে কাজটা কিন্তু খুব স্মুথলি এগোচ্ছে, এটা বুঝতে হবে। বিজনেস 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টার বিজনেস হবে, পুষিয়ে দেবে। তো বিজনেস লিমিটেড কাস্টমার, ভালো প্রফিট, ভালো মার্জিন। দেখুন দাম্পত্য ভালো, প্রেমও ভালো,
গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এজেড, সিনিয়র, এনাদের সাথে ঠিক সম্পর্ক নেই। সন্তান সুখ ভালো, বিদ্যায় সাফল্য, কোর্ট, লিগাল, পুলিশ, আইন, আদালত বড় অসুবিধার জায়গা হওয়ার কথা নয়। যে কোনো এই ধরনের ব্যাপার স্যাপারগুলো চলবে। তো সব মিলিয়ে ভালো হচ্ছে। ইভেন বন্ধুত্ব, কালিগ, বন্ধুত্বের জায়গা আপনাকে বেটার রেজাল্ট দিতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, এগিয়ে থাকুন সকলের থেকে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, হস্তা মানে হাতে রাখা, হাতেই রাখবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু সব কিছুতে একটু শৌখিনতা মেনটেন করুন, বেটার রেজাল্ট হবে। শৌখিনতা বা এই ব্যাপারটা একটু মেনটেন করুন। পরের রাশি কিন্তু তুলা। আপনি যখন তুলার জাতক বা জাতিকা কালকের দিনে ব্যবহার করছেন 7, তুলা সবুজ, তুলা কালকের দিনে অবশ্যই ভগবান গণেশজিকে ডাকা উচিত। 10:50 থেকে 1:05 শুভ, 1:22 থেকে 2:58 দেখে ব্যবহার করছেন। 3টে, 1:20 থেকে 3টে দেখে ব্যবহার করছেন। দেখুন, প্রথমত বলি, তুলা শরীর কিন্তু ভালোর দিকে যাচ্ছে। আমি তুলা, আমার হেলথ ভালোর দিকে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল হচ্ছে, ফ্যামিলির শরীর ভালো হচ্ছে, বাচ্চার শরীর ভালো হচ্ছে, এজেড বা সিনিয়রদের শরীর ভালো হচ্ছে। কালকের দিন তুলা রাশির 2-3টে জায়গা অত্যন্ত ভালো। এক হচ্ছে যে কোনো দায়িত্ব নেওয়া, ক্রিটিক্যাল কাজ, খুব খুব ইম্পর্টেন্ট কাজ থাকে না, থাকে তো, ইয়ার এন্ডিং চলছে, ইম্পর্টেন্ট কাজ তো আছেই। ইনভেস্টমেন্ট একটু দেখে শুনে, ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, প্রবলেম নেই সেইভাবে। ছোটোখাটো চোটাঘাত লাগা আসতে পারে, এইটুকু খেয়াল রাখুন। যেখানে গুরুত্ব বেশি সেই কাজগুলোতে আপনি থাকবেন। ক্যাজুয়াল, হালকা, একদম লাইট, একটু প্রবলেম, এগুলোতে নয়। একদম খুব চাপের, যেটা সম্ভব নয়, সেই ধরনের কাজগুলো। খুব ইম্পর্ট্যান্ট পার্সনকে রিচ করা, খুব এই ধরনের ব্যাপারগুলো যেগুলো শক্ত, সেই জায়গাগুলোই আপনি নিজেকে ইনভলভ করুন, কথা বলুন, প্রেজেন্ট করুন, বেটার রেজাল্ট পাবেন। বিজনেস কালকের দিনে ভালোর দিকে যাচ্ছে, পজিটিভ হচ্ছে বা পজিটিভ থাকছে আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা। তো বিজনেস পার্ট ভালো বলছি, দাম্পত্য জীবন ঠিকঠাক নেই, এই জায়গাটা ঢিলে ঢালা চলছে। প্রেম ওভারঅল ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, পড়াশোনা খেয়াল রাখতে হবে। পরীক্ষা আসছে, পরীক্ষা চলছে, হচ্ছে না, ক্যাজুয়ালনেস বা সব এই ব্যাপারটা, ওই ঢিলে ঢালা ব্যাপার, এটা। সন্তান সুখ ঠিক আছে। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, দৈব পুরো মাত্রায় সাথ দেবে। বন্ধুরা কাজে লাগবে। তো দেখুন, তুলা রাশির ওভারঅল ফল কিন্তু কালকের দিনে ভালো, ভালো করা যাবে। দৈব সাপোর্ট করছে, শক্ত কাজগুলো করুন, সেগুলোতে ইনভলভ থাকুন। তুলা চিত্রা নক্ষত্র, সব ব্যাপারে মাথা ঘামাবেন না। তুলা রাশির জাতক বা জাতিকা, স্বাধীন নক্ষত্র, একটু টাফ হবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে একটু একটু ডিপলি ভেবে কাজ করবেন। যে কোনো ব্যাপারে, যে কোনো কাজে একটু ডিপলি ভাবা উচিত। নেক্সট রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিকের কালকের দিনে হালকা সবুজ, আকাশি সবুজ, এগুলো চলতে পারে। বৃশ্চিক রাশি কালকের দিনে 4 চলছে। বৃশ্চিকের দিন শুভ হচ্ছে, কালকের দিনে শুভ দিন, পজিটিভ দিন। আপনি বৃশ্চিকের মানুষ হলে 10:30 থেকে 1:10 চলবে। 1:21 থেকে 2:57, 1:20 থেকে 2:57 দেখে ব্যবহার করছেন আপনি যখন বৃশ্চিকের মানুষ। বৃশ্চিকের জাতক বা জাতিকাদের টাকার চাপটা থাকছে কালকের দিনে। ইনভেস্ট করা, ইনভেস্টমেন্টের ব্যাপার বা ইনভেস্টমেন্ট সিদ্ধান্ত নেওয়া, এই জায়গাটা একটু দেখে। আপনার শরীর ভালো, মা খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল দিকে একটু চাপে, ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিনে। বন্ধুত্ব, এবার বলবেন, আপনি হয়তো গালাগালও দিতে পারেন। গতকালকে আমি বলেছিলাম 1-2 দিন আগে যে বন্ধুত্ব খুব খারাপ, বন্ধুরা সুবিধা নেবে, কিন্তু কালকের দিনে স্বার্থে বন্ধুত্ব করবেন। বন্ধুদের দ্বারা কাজ হবে, সহকর্মীদের দ্বারা কাজ হবে, লোককে নিজের কাজে লাগাতে পারবেন। আপনার প্রফিট বুক হচ্ছে, কাজে গিয়ে যাচ্ছে, লোকজন খেটে আপনাকে বার করে দেবে, এটা ঘটনা। তো আমার কাজ চাই, তো কাজটা হবে কালকের দিনে। দেখুন, কথা বলে মানুষের মনে বিশ্বাস তৈরি করে, গ্রহণযোগ্যতা তৈরি করে কালকে কাজে লাগান। শারীরিক পরিশ্রমে সাফল্য নেই, কতটা আপনি কতটা চিন্তাভাবনা করতে পারছেন, এটা প্রয়োজন। বৃশ্চিক
ইভেন বিজনেস ভালো হচ্ছে, পার্টনারের সাপোর্ট পাচ্ছেন, প্রেমের সাপোর্টও পাচ্ছেন। খুব বেশি নেগেটিভ কোনো দিকে নয়, নেগেটিভ আপনার চিন্তা ভাবনা, ডিপ্রেশান, ফ্রাস্ট্রেশন, বাজে চিন্তা, নেগেটিভ থটস, এগুলো থেকে বেরিয়ে আসুন। কালকের দিন সব মিলিয়ে ভালো, এবং আপনি হাউস ওয়াইফ হলেও চাবিটা আমার হাতে থাকছে। তো খুব হয়তো ভালো দিন নয়, মানে বিশাল একদম বেস্ট রেজাল্ট তা নয়, রেজাল্টটাকে বেস্ট করা যাবে, দৈব সাথ দিচ্ছে না, আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। দৈব একটা আলাদা পার্ট, সেটা কালকে সাথ দিচ্ছে না, কিন্তু আপনার এগিয়ে যাওয়ার জায়গা রয়েছে। বিদ্যায় সাফল্য, লিগাল থেকে একটু দূরে থাকবেন, এই ধরনের ঝামেলাগুলো থেকে দূরে থাকবেন। আধিভৌতিক সাপোর্টগুলো কালকের দিনে একটু চাপের হবে, একটু দেখুন। তবে ওভারঅল বৃশ্চিক রাশি বেরিয়ে যাবেন, কথাবার্তা এগোনো, কথাবার্তা বলা, বেরিয়ে যেতে পারবেন, অসুবিধা নেই। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কনফিডেন্স বিল্ড করুন, কনফিডেন্স নিয়ে কাজে যান, মনের মধ্যে টেনশন নার্ভাসনেস নিয়ে না যান। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের পারিবারিক বিবাদ, ভাই বোনদের সাথে বিবাদ, দাম্পত্য বিবাদ, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে হঠকারিতা, হঠাৎ করে রেগে যাওয়া, মাথা গরম, এগুলোকে অ্যাভয়েড করতে হবে, বাস বেটার রেজাল্ট ডেফিনেটলি হবে। তো বৃশ্চিকের পর আছে কালকের দিনে ছাই এবং স্টিল, এই প্যাটার্নগুলো, স্টিল যে কালার, ছায়ের যে কালার, এই প্যাটার্নগুলো ব্যবহার করতে পারেন। কালকের দিনে ধনু 5 ব্যবহার করছেন, খুব সতর্কতা নিন আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে, আগামীকালকের দিনে এগোনোর ক্ষেত্রে। আপনার শরীর ভালো, আপনার ফ্যামিলির শরীর ভালো, পুরো দিন সাবধানে থাকবেন, পার্টিকুলার কোনো টাইম বলছি না, পুরো দিন সাবধানে থাকবেন। কালকে 8 সংখ্যার ব্যবহার চলতে পারে। দেখুন ধনুরাশি, ইনভেস্টমেন্ট হবে না। দেখুন ভালো সময় যদি জিজ্ঞেসই করেন সকাল 1টার আগেটা, তাও চলতে পারে, কিন্তু একটা, এই তো বলছি 1:15 থেকে 3:30 বলছিলাম না, এই পুরো টাইমটা দেখে ব্যবহার করবেন। কিন্তু আমি পার্টিকুলার কোনো ভালো সময় কালকের দিনে বলছি না। ট্রাভেল হতে পারে, বাধ্য ছাত্র হওয়া উচিত, যেটা বলা হবে সেটাই করবেন, হ্যাঁ না ঠিক ভুল কিচ্ছু বলবেন না। আপনি কার থেকে বেশি জানেন, কারোর থেকে কম জানেন, দরকার নেই কম্পেয়ার করার। আর তার কপাল আছে, সে আপনার থেকে এগিয়েছে, তার বা কপাল নেই, কেউ আপনার থেকে পেছিয়েছে, এইটাকে একটু মাথায় রাখুন। আপনি যখন ধনুর মানুষ, কালকে বিজনেস মোটামুটি চলছে, কিন্তু চাকরি ক্ষেত্রে, চাকরি করার জায়গায়, চাকরিতে এগোনোর জায়গায় পদে পদে হোঁচট খাওয়ার একটা ব্যাপার থেকে যাচ্ছে, খেয়াল রাখতে হবে। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, এবং ধনুরাশি ভীষণ টাফ দিন কালকে হতে চলেছে। ইনসাল্ট করা, আপনাকে ছোট বড় কথা বলে দেওয়া, যে কোনো সময় আপনাকে চাপে রাখা, এই ব্যাপারগুলো চলছে। পার্টনারের সাপোর্ট পাবেন, প্রেম ভালো হচ্ছে না, বাবা মার সাপোর্ট পাবেন। আপনি হাউস ওয়াইফ হলে আপনাকে অনেক বেশি অ্যালার্ট থেকে কাজ করতে হচ্ছে বা চলতে হচ্ছে। বিদ্যায় সাফল্য, লিগাল ভালো চলবে, দৈব সাপোর্ট করবে, আমার মনে হয় করবে। কিন্তু কালকের দিনে কারুর মঙ্গল করতে যাবেন, কোনো বন্ধুর কোনো উপকার করবেন, কারুর হেল্প করবেন, আপনি কিন্তু অবশ্যই প্রেসারে রয়েছেন। মূলা নক্ষত্র, সমস্ত ঠেকা আপনার। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে মানসিক দোলাচল, অশান্তি। উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে, উত্তরাসারা নক্ষত্র আগামীকালকের দিনে জুনিয়র, অযোগ্য লোকজন, এদের থেকে সাবধান থাকবেন। নেক্সট রাশি মকর, ব্লু, কালকের দিনে 8। মাইন্ডসেট করুন আগে, আমি কী চাই, কোনটা আমি চাই, কি আমি করতে চলেছি, সেটা টাইম বুঝতে হবে। তো টাইম জানতে চাইছেন না, 1:25 থেকে 2:48-50 দেখে ব্যবহার করবেন। সকালের টাইমটা পুরো আপনার। টার্গেট সেট করুন, হ্যাঁ, ইচ্ছা পূরণ হতে পারে। বাধা থেকে মুক্তি, প্রবলেম থেকে বেরিয়ে যাওয়া, যে যে ঝামেলাগুলো ছিল, যে যে অবস্ট্রাকশানগুলো ছিল, প্রচুর বড় প্রবলেমে ছিলাম, বেরিয়ে আসবেন কালকের দিনে। ফ্যামিলির হেলথ ভোগাবে, আপনার হেলথ ভালো, ইনভেস্টমেন্ট হতে পারে, কিন্তু তারপরেও বলবো ইনভেস্টমেন্ট হতে পারে বলেও বলবো যে কালকে ফাইন্যান্সিয়াল দিক খুব একটা স্টেবল নয়। ট্যুরস বা ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে আপনি যখন মকরের মানুষ। কিন্তু মকর রাশি, কালকে সমস্যা নিয়ে কাজ করুন, তার থেকেও বড় কথা, মানে সমস্যা থাকলে মেটাতে পারেন। কালকের দিন ছকে নেওয়া উচিত যে আমি কি চাই, কোনটা চাই, কি করতে চাই, বাস এটা বেটার রেজাল্ট দেবে, সেই অনুযায়ী প্ল্যান করা উচিত। তবে বিজনেস ভালো চলবে না,
কাস্টমার কম আসতে পারে, রেগুলার কাস্টমাররাও না আসতে পারে। প্রেমে সাফল্য, দাম্পত্যে ভোগান্তি, চোখের জল পড়বে। এজেড, সিনিয়র, গুরুজন, পেরেন্টস বা এনারা যারা রয়েছেন মোটামুটি সাপোর্ট রয়েছে, কিন্তু এত কাজ হতে পারে, এত কাজের চাপ থাকতে পারে যে আপনি এগুলো সময় পাচ্ছেন না। বিদ্যায় বাধা, লিগাল ভালো, পুলিশি ঝামেলা ভালো, বা এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, ঠিকই আছে। আপনি হাউসওয়াইফ হলেও সবটা ভালোভাবে পজিটিভলি মেনটেন হচ্ছে বা মেনটেন করে নিতে পারছেন। তো ধনুরাশি, মকর রাশি অ্যাকচুয়ালি একটা ভালো দিন বা ভালো রেজাল্টের দিন। উত্তরাষাঢ়া নক্ষত্র মকর রাশি হলে স্মার্টনেস দেখানো উচিত। শ্রবণা নক্ষত্র, এই একটা নক্ষত্র শুধু একটু খেয়াল রাখুন, ওপর মহল গণ্ডগোল করবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাতে দৈব সাপোর্ট করছে, সবচেয়ে বড় পজিটিভ পার্ট এটা, পজিটিভ দিক এটা বা জায়গাটা। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ, ব্ল্যাক, কালো। 5 গণেশজি, 10:35 থেকে 1:20 ব্যবহার করছেন, 1:25 থেকে 3:05 দেখে ব্যবহার করছেন। কুম্ভের প্রবলেম অন্য জায়গায় রয়েছে। কুম্ভের সব মিলিয়ে শরীর, সব মিলিয়ে প্রত্যেকটা মানুষ, আপনি, আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, আপনার সন্তান, প্রতিটা মানুষের হেলথ বা শরীর লক্ষ্য রাখুন। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, কথাবার্তা এগোনো যায়, কথাবার্তা বলা যায়, নতুন দায়িত্ব নেওয়া যায়, কাজকর্ম অ্যাক্টিভলি পজিটিভলি করা যায়। যে দায়িত্ব নিচ্ছেন সেই দায়িত্ব ভালোভাবে উতরাচ্ছে। বস বলছে ওরা ওগুলো পারবে না, তুমিই পারবে, এটা তুমি করে দাও, পেরে যাবেন আপনি, অসুবিধা নেই। ওরা পারবে না মানে সত্যি টাফ কাজ, অ্যাকচুয়ালি টাফ কাজ, কিন্তু আপনি পারবেন এটা। ফাইন্যান্সিয়াল দিক ভালো, ভ্রমণ কিন্তু একটু দেখে, কোনো ট্যুর, কোনো ট্রাভেল বা ট্রাভেলিংয়ের ব্যাপার একটু দেখে করুন আপনি যখন কুম্ভের মানুষ বা আপনি যখন কুম্ভের জাতক জাতিকা। কিন্তু কুম্ভ রাশির মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে দৈব সাথ দেবে, তো কোনো কাজে পেছপা হবেন না। হ্যাঁ, এটা বলা খুব সোজা, কোনো কাজে পেছপা হবেন না, কিন্তু আপনাকে বলা হলো যাও তুমি দিল্লি থেকে একদিনে ঘুরে চলেছো, সেগুলো পসিবল নয়, কথার কথা। কিন্তু আপনি আপনার 100 দিন হয়ে যাবে কাজ, অসুবিধা নেই। দিল্লি যদি একদিনে ঘুরেও আসতে বলে, ফ্লাইট ধরলেই তো হয়ে যায়, টিকিট কেটে দিলেই তো হয়ে যায়। তা ইম্পসিবল, এই নেক্সট টু ইম্পসিবল বাট নট, তাই তো, এটা ঘটনা। কালকে দিনে ব্যবসা উন্নতি রয়েছে, কাস্টমার ডিল, কাস্টমার বন্ডিং, কাস্টমারের স্যাটিসফ্যাকশান ভালো হচ্ছে। সমস্যা ফ্যামিলির সাপোর্ট না থাকা, স্পেশালি ভাই বোন ভোগাবে। দাম্পত্য তাও ঠিকঠাক, প্রেম এবং বন্ধুত্ব ভালো। কোনো ভালো বন্ধু আপনাকে মেন্টালি খুব সাপোর্ট করছে যে না তুই এগো আমি আছি, তুমি এগো আমি আছি, পাশে আছি, এই সাপোর্টটা, প্রেম এই সাপোর্টটা করবে। কিন্তু ফ্যামিলির লোকজনদের থেকে ভোগান্তি রয়েছে, রিলেটিভস, ইনলস, শ্বশুরবাড়ি, এই জায়গাটা একটু চাপের। হাউসওয়াইফদের ক্ষেত্রে বিদ্যা ভোগাবে, সন্তান সুখ ভালো। লিগাল নিয়ে কোর্ট কাছারি, আইন বা লিগাল নিয়ে চাপ নেই। তো কুম্ভ রাশি পজিটিভ দিন, কাজ করতে হবে, দায়িত্ব নিতে হবে এবং দেখিয়ে দিতে হবে, পারবেন, বিশ্বাস করুন পারবেন। চাপ আছে, প্রত্যেকের আছে। যা 7.5 চলছে তারও চাপ আছে, যা আমার যেমন 7.5 চলছে না, কিন্তু আমার চাপ নেই, প্রচুর চাপ। মাঝে মাঝে বিশ্বাস করবে না, নিজের বিরক্ত লাগে, কিন্তু কি করবো, বেরোনোর তো উপায় নেই, তো করতেই হয়। তো চাপ প্রত্যেকের আছে, এক একজনের এক এক রকমের চাপ, এক এক রকমের। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কথা বলা যার দিন, শতভিষা নক্ষত্র। কালকের দিনে বন্ধুত্ব এবং মানে বন্ধুত্ব করা, বন্ধুত্ব এগোনো এবং কাজে লাগানো। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আপনি যেচে ঝামেলা ডেকে আনতে পারেন, যেচে ঝামেলা বা ঝঞ্ঝাট ডেকে আনতে পারেন, এটা ঘটনা। আমি বলতে পারি আপনাদেরকে যে চাপ যদি, আমি যেটা করি, চাপ তো এখন তো চাপ বলতে 3টে রাশি, ধনুরাশিরও কিছুটা। আমি যেটা করি, এক হচ্ছে যে বারবার বলি যে ভালো বই পড়ুন। আমার যেমন মন্দির রয়েছে, ঠাকুর দেবতা একটু চলে ওগুলো। আর যারা মিউজিক ভালোবাসেন, মিউজিক নিয়ে কিছু কাজ করুন, মিউজিক্যাল। ধরুন এখন যদি আমি গান করতে চাই, তাহলে গান আর কি করে হবে? হ্যাঁ, এই গলায় তো আর গান বেরোবে না।
তো কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট টুকটাক প্লে করি, একবার দেখিয়েছিলাম আপনাদের। আরও কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে, অনেক কটা ইনস্ট্রুমেন্ট চেষ্টা করি। এইভাবেই আর কি করা যেতে পারে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। আপনি যখন মীনের মানুষ, কালকের দিন অ্যাভারেজ একটা দিন হতে চলেছে। কাজ ধীরে সুস্থে এগোচ্ছে, 100 পাওয়ার জন্য 120 দিতে হচ্ছে। 11টা বাজতে 10 থেকে 1টা চলতে পারে, অল্প সময়, 1 ঘন্টা 2 ঘন্টা 10 মিনিটের সময়, 1:25 প্রায় 3:15 দেখে ব্যবহার করছেন। দেখুন, প্রথমত শরীরপত্রগুলো ভালো চলছে, ইনভেস্টমেন্টও হচ্ছে, ফ্যামিলি, বাবা মা শরীর ভালো, বিদ্যা খুব ভালো, ট্রাভেল ভোগাবে, টাইম টেকিং হবে, এমার্জেন্সি বেসিসে কোনো কাজ কিন্তু এগুলো শক্ত আছে। কালকের দিন দেখুন ওপরতলা মোটামুটি সাপোর্ট করছে, কালিগরা একটু ব্যাকগিয়ার মারছে, কিছু অযোগ্য লোকজন আপনার চারপাশে ঘুরছে, কিন্তু সমস্যা ওটা নয়। সমস্যা হচ্ছে দৈব সাপোর্ট না করা। বাধা বিপত্তি প্রত্যেক ক্ষেত্রে থাকছে। আমার প্ল্যান, আমি যেভাবে কাজ করতে চাইছি, যেভাবে কাজ এগোতে চাইছি, সেই ব্যাপারটা সেইভাবে সেই লেভেলের হচ্ছে না। অনেকটা পরিশ্রম করতেছে এবং সেটা মাঝে মাঝে ফ্রাস্ট্রেশন দেবে আপনাদেরকে। তো এটা লক্ষ্য রাখুন। কালকে বিজনেস পার্টটা ভালো, দাম্পত্য ভালো করা যাবে, প্রেম ভালো হচ্ছে, পেরেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক, সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যাস্থান ভালো। আর একটা ব্যাপার, লিগাল, আইন বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো থেকে কালকের দিন কিন্তু একটু ডিস্টেন্স মেনটেন করে, সেফ ডিস্টেন্স রেখে চলা উচিত আপনি যখন মীনের মানুষ। কালকের দিন রিস্ক নেওয়ার দিন নয়, কথাবার্তা এগোনো যায়, বন্ধুত্ব মোটামুটি চলছে, যা আছে যা চলছে। এই ব্যাপারটা কিন্তু অ্যাপ্লিকেবল মীনের মানুষজনদের ক্ষেত্রে। তো পূর্ব ভাদ্রপদ, তাড়াহুড়ো করবেন না পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কাউকে ব্লাইন্ডলি বিশ্বাস করবেন না, অন্ধের মতো বিশ্বাস করবেন না। রেবতী যখন আপনার নক্ষত্র, কালকে বড় ইনভেস্টমেন্ট হবে না, বড় ব্যয় বা বড় খরচা আমি বলবো নিষিদ্ধ। তো এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তাহলে এটুকুই থাক, ভালো থাকুন, মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।